আসসালামু আলাইকুম। আমি মোমিন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি করব জলপাইয়ের আচার। তো জলপাই কিনে দিচ্ছে বড় ভাই। তো এই তো জলপাইগুলি আমি যেরকম করে কেটে ধুয়ে নিছি। আমি 3টা ফালি দিছি, আপনারা চাইলে 4টাও দিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি শুকনো মরিচ আর পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা শুকনো মরিচটা ভেজে আমি গুঁড়ো করে নিব। আর জলপাইটা একটু হালকা ভাপ দিয়ে নিব। তো এখন চুলাতে আমি পানি বসায় দিব। পানিটা হওয়া পর্যন্ত, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো পানিটা বলক এসে পড়ছে, এখন আমি জলপাইটা দিয়ে দিব। তো এই তো জলপাইগুলি দেওয়া হয়ে গেছে। এখানে আমি লবণ দিয়ে দিব কিছুটা। শুধু একটা বলক আসার সাথে সাথে এটা নামিয়ে ফেলবো, বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এই তো জলপাইটা আমার হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরিয়ে নিব। তো এই তো এখানে আমি জলপাইগুলি ঢেলে নিচ্ছি। তো এখানে আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো, আর এটা হচ্ছে সাদা সরিষা মিক্সড করে জলপাইতে মেখে রোদ্রে দিয়ে দিব। তো এখানে আর লবণ দিব না, যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিচ্ছি। তো এই তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি এটা রোদে দিয়ে দিব। তো এই তো জলপাইটা আমি একটু হালকা শুকিয়ে নিচ্ছি, বুঝতে পারতেছেন। তো এটা শুকাতে শুকাতে আমি আরেকটা জলপাই আচার করে নিচ্ছি। তো এটা সিদ্ধ করে হাতের সাহায্যে একটু আর কি ছিটকে নিয়েছিলাম। তো এটা হয়ে গেছে, এই কড়াইতেই আমি আচারটাও বসায় দিব। তো এই আচারটা ঢেলে নিচ্ছি, এখন এটাতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব। তো এটা আমি কিছুটা রসুন থেতলে নিছি পাটাতে। তো এটা একটু বাদামি কালার করে নিব। তো রসুনটা আমার বাদামি কালার হয়ে গেছে, এখন এখানে আমি জলপাইগুলি দিয়ে দিব। তো এই তো জলপাই আচারটা আমার হয়ে গেছে। তো আমার বাসায় একজন মেহমান আসছিল, ওনার সাথে কথা বলতে বলতে দেখা গেছে আমি ভিডিওটা করার জন্য খেয়াল ছিল না। তো এটা আমি মিঠাই দিছি আর পাঁচফোড়ন আর মরিচের গুঁড়ো দিয়ে জাল দিয়ে যেরকম করে নিচ্ছি। তো এটা ঠান্ডা হওয়ার পরে যে সরিষার তেলটা বেশি উঠছে দেখতে পারতেছেন। তো এটা ঠান্ডা হওয়ার পর বয়মে ভরে নিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। তো এই তো আমি জলপাই আচারটা বানিয়ে নিলাম। তো এটা ঠান্ডা হওয়ার পর বয়মে ভরে নিব। আল্লাহ হাফেজ।